সমগ্র মানব জাতিকে চিরঋণে ঋণী করে রেখে গেছেন। তার প্রতি অজস্র দরুদের ধারা বর্ষিত হোক, আমিন। উপস্থিত উলামায়ে হাজরাত, আজকের এই সভার সভাপতি সাহেব ও তুলাবায়ে আজিজ, আসাতাইজে ইকরামগণ, আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে, আব্বাজানেরা, আম্মাজানেরা, ভাইরা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা ভারতীয় মানুষ, তারপরে আবার অসুস্থ ছিলাম, আপনাদের কাছে এসেছি। সারা দিন না, কাল থেকে আমি সফর চলছে আমার, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখনো পর্যন্ত ঘুমের ঘোর আমার কাটে নাই। এই অবস্থায় আপনাদের সম্মুখে কথা বলতে উঠেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে হয়তো কথা বলতে সক্ষম হব, বা যতটুকু আল্লাহ বলাবেন তার বাইরে বলতে পারবো না। এই মাহফিল আজকের না, মোটামুটি 1 মাস আগে আমাকে হ্যান্ডবিল পাঠিয়েছে, যেখানে একটা আমরা মাহফিল করছি, দাওয়াত গ্রহণ করেছিলাম, বর্ডার একটা দাওয়াত ছিল বলে। আমি বাংলাদেশে প্রথম এসেছি, আল্লাহ পাক নিয়ে এসেছেন। এর আগে আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারি নাই। আমি আসার চেষ্টা করার আগে আমাকে অনেক লোক এখানে নিয়ে আসার চেষ্টা করেছে। গত বছরে ভিসা নিতে গিয়েও নেওয়া হয়নি, ভিসা নিতে গিয়ে জমা দিয়ে দিয়েছিলাম, এরপরেও টাকা দিয়ে সেটাকে আমাকে ছাড়িয়ে আর মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সফরে আল্লাহ পাক কবুল করলেন, সেখানে চলে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জায়গায় পছন্দ করবেন, যখন পছন্দ করবেন, যে জায়গায় নিয়ে আসবেন, তার বাইরে আপনি করতে পারবেন না। আজকে এখানে দেখেন ভাঙা একটা মাহফিল, আমাদের ওখানে দোয়ার মাজলিসগুলোর থেকে বেশি লোক হয়, আর এটার তো নাম বাংলাদেশ। আমরা বলি যে 95% মুসলমান আছে। কি রিপোর্ট দেখেন, অটোমেটিক এনার্জি ভেঙে যাবে যে কোনো মানুষের, যে একটা 95% মুসলিমের দেশে এসে বিশেষ এমন কোনো রাত হয় নাই, এই বাজে মাত্র 10টা 10, কিন্তু মাহফিল এমন অবস্থা হয়ে গেছে। ভৌগোলিক ম্যাপ দেখেছেন? ভৌগোলিক ম্যাপ, কোথাও দেখবেন পানি, কোথাও দেখাচ্ছে আপনার গাছগাছালি, কোথাও পাহাড়, কোথাও ফাঁকা ময়দান। আজকের মাহফিলটা ঠিক ভৌগোলিক ম্যাপের মতো। দেখেন এই জায়গাগুলো খালি, মাঝে মাঝে কিছু লোক বসে আছে, মাঝে মাঝে আরো খালি। মনে হচ্ছে যেন একটা ভৌগোলিক ম্যাপ তৈরি রয়েছে আমার সামনে। সামনে কোথাও পানি রয়েছে, মানুষের আসতে পারছে না, কোথাও পাহাড় রয়েছে, কোথাও জঙ্গল রয়েছে, মানুষের আসতে পারছে না। এখানে আসার 5 দিন আগে আমি অসুস্থ হয়ে পড়ি, এরপর ওষুধ খেতে খেতে কালকে পূর্ণ সুস্থ ছিলাম মোটামুটি। আমি বললাম ঠিক আছে, এরপর যাওয়া যাবে ইনশাল্লাহ। আজকে এসেছি, কোনো গাড়িতে এসেছিল, কোনো গাড়িতে এসি নাই। আব্দুল কুদ্দুস ভাই তিনি বললেন আমি বর্ডার থেকে নিয়ে আসবো। পরে আমি দেখলাম একজন সাথী যখন পাওয়া গেছে, আমি চলে যেতে পারবো, আপনাকে আর কষ্ট করে আসতে হবে না। অনেকটাই দূর পথ শুনলাম, রাস্তার জ্যামের কারণে সন্ধ্যাবেলায় এসে পৌঁছালাম। তো ইচ্ছা করলে কেউ আসতেও পারবে না, ইচ্ছা করলে কেউ যেতেও পারবে না, ইচ্ছা করলে কেউ হিদায়াত প্রাপ্ত হতে পারবে না, আর ইচ্ছা করে কেউ হিদায়াত প্রাপ্ত করে দিতে পারবে না। এটা কার কথা? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ফেরেশতারা তাদের সম্মুখে অবতরণ করে আর মৃতরা যদি তার সঙ্গে কথা বলে, গোটা পৃথিবীর সম্পদগুলো যদি তার সম্মুখে এনে দেওয়া হয়, এরপরেও কিন্তু তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ বললেন আমি যদি ইচ্ছা করি
তাহলেই ঈমান নিয়ে আসতে পারবে, নচেত না। আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করি তাহলে ঈমান নিয়ে আসতে পারবে, নচেত না। এখন আমরা অনেকেই বলবো এটা কি মধ্যযুগ দিয়া নাকি? মধ্যযুগ দিয়া। এই মধ্যযুগ দিয়ার অনেক মানুষ এখন বলবেন তাহলে কাল থেকে আর নামাজও পড়বো না, কিছুই করবো না, সৎ কাজ করবো না, আল্লাহ যদি করে করবে, না করে তো না করবে। এইরকম বুদ্ধির মানুষ আছে না না এখানে? হ্যাঁ, কারণ মানুষ আজকে আমার পর্যায়ে চলে গেছে, শয়তানও ভয় পায়। বলে একটা হুকুম অমান্য করার কারণে আমি শয়তানে রূপান্তরিত হয়েছি, একটা হুকুম অমান্য করার কারণে শয়তানে রূপান্তরিত হয়েছি। আর এই মানুষগুলো প্রত্যেক দিন আল্লাহর নানান হুকুমকে কুরবানি দিয়ে দেয়, নানান হুকুমকে এরা নষ্ট করে দেয়, মানে না। সুতরাং শয়তান আজকে আমাদের কাছে থাকতে ভয় করে যে এদের সঙ্গে যদি আমার প্রতি আযাব চলে আসে। কোন পর্যায়ে গেছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইচ্ছা করলে হিদায়াত পাবেন, আমি ইচ্ছা করলে হিদায়াত পাবে না। এখন আমি আপনি বলবো তাহলে কাল থেকে আর কেউ ভালো কাজ করবো না, যেমন খুশি তেমন চলবো, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমাদের ভালো করাবেন। নাউযুবিল্লাহ। এখন দেখেন এই মাহফিলে আপনারা যারা বসে রয়েছেন, কোনো একজনকে যদি বলা হয় এই ওকে ধরতো, ধরা হলো, বলে ওর জামা প্যান্ট যা আছে উলঙ্গ করে দেবে, বলেন কেউ এটা মেনে নেবেন আপনারা? কি মনে হবে জমিন যেন ফেটে যায়, আমি নিচে চলে যাবো, তাও সমাজে উলঙ্গ হতে দেবো না, নাকি বলেন? যদি ক্ষমতা থাকে ঘুষো চালাবেন, মাছ চালাবেন, আর যদি না থাকে তাহলে কোন রকম ছুটে পালানোর চেষ্টা করবেন, তাও যদি না হয় তখন লজ্জায় পড়তে লাগবেন, কিন্তু কোনোদিনও সম্মতি কেউ দেবে না যে না আমাকে করুন। সুতরাং আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার রাস্তায় প্রচেষ্টা করে যায় আমি তাদেরকে সুন্দর পথ দিই, আর আল্লাহ পাক বললেন আমি মুহসিনিনদের সঙ্গে রয়েছি, সৎকর্মশীল যারা তাদের সঙ্গে রয়েছি। এখন বলেন আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা কি জীবনে ভালো হতে চাই কি চাই না? বলেন কারা কারা ভালো হতে চাই? নারায়ে তাকবীর। সামনে চলে আসেন, উঠে না সামনে চলে আসেন। কম লোকই ঠিক আছে, যদি ভালো করে বসেন সামনে আসেন। নারায়ে তাকবীর। সামনে চলে আসেন। রাত এমন কিছু হয় নাই, 10টা 16, কিন্তু আপনারা মনে হয় খাওয়া দাওয়া করেন নাই না? খাওয়া দাওয়া করেছেন? এই সামনে জায়গাটায় আসলে জায়গাটা পজিশন ঠিক না, হ্যাঁ এটা উঁচু, ওইদিকে নিচে, এই জন্য মনে আসতে পারছে না। বাংলাদেশের আজকে আমার প্রথম মাহফিল, যে মাহফিলে মানে কুদ্দুস ভাইয়ের সঙ্গে আমার নামটা জড়িত থাকবে। আজ আগামী তো হয়তো নাও আসতে পারি, আল্লাহ যদি নিয়ে আসেন তাহলে, কিন্তু এইরকম মাহফিলের আশা আমি করি নাই। তবে আপনারা যদি সুস্থভাবে বসেন, সুষ্ঠুভাবে বসেন, অবশ্যই আল্লাহ পাক এরই মধ্যে রহমত অবতরণ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা তখন চুপ করে বসে শোনো, তোমাদের প্রতি আল্লাহর রহমত অবতরণ হবে। এখন আমি আপনি বলবো কি রহমত, কেমন রহমত অবতরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওদেরকে বলো কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি জান্নাতের, জান্নাত তাদের জন্য দিয়ে দিলাম। কোরআন শোনার পরে আমল করার মানসিকতা থাকতে হবে যে আমি আমল করব। আরেক শ্রেণীর মানুষ আছে কোরআন শোনার পরে অহংকার করে চলে যায়। আজকের এই মাহফিলের যে দৃশ্য,
এইগুলো তারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, তালেবে ইলম দেখতে পারে না। আমাদের কি এই রোগ আছে নাকি? আছে কারো? কার কার আছে হাত তুলেন তো? নাই তো। আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা অহংকার বশত কোরআন শোনার সঙ্গে সঙ্গে বলে এই কোরআন অনেক ওল্ড মডেলের, পুরাতন দিনের, অনেক দিনের, 1400 বছর আগের, 1500 বছর আগের, এইগুলো শুনে কি করব? তারা অহংকার বশত চলে যায়। অহংকার করে বলে কোরআন শোনার কি প্রয়োজন আছে? আমি তো আজকে ডিজিটালিস্ট, আমি আজকে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করি, আমি আজকে টেলিভিশনের মাধ্যমে পড়াশোনা করি, কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করি, আমি আজকে কম্পিউটারের সুইচ দাবাই আর গোটা বিশ্ব দেখতে পাই, সুতরাং কোরআন শুনে কি করব? এই ধরনের মানসিকতা নিয়ে অহংকার বশত চলে যায়। আল্লাহ বললেন তাদের জন্য কঠিন আযাব রেখেছি। কিন্তু মুসলমান যদি কেউ হয়, ঈমান যদি অন্তরে থাকে, বিশ্বের বাজারে দেখেন এখানে ওখানে আজকে কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে, কি হয় নাই? ঠিক সেই সময় বাংলাদেশ বলে একটা দেশ, যে দেশে আজকে আমি উপস্থিত রয়েছি, এই দেশে লক্ষাধিক হাফেজ রয়েছে, এই দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ আল্লাহ পাক তৈরি করে দেন। দেখলেন না? হ্যাঁ, প্রত্যেকবার ছক্কা মারছে বাংলাদেশের হাফেজরা, কি বলেন? প্রত্যেকবার বিজয় লাভ করছে কারা? বাংলাদেশের হাফেজি সন্তানরা। আর আজকে দেখেন এই মাদ্রাসাগুলো থেকেই হচ্ছে। আমি আস্তে আস্তে ভাবলাম, আমি যখন আসলাম, এই যে টিনের দেওয়াল, চারদিকে টিন আর টিন, তাছাড়া আপনার ভালো থাকার জায়গা নেই, না একটা বিল্ডিং রয়েছে, না ভালো শোবার জায়গা রয়েছে। এই জায়গাতেই হাফিজে কোরআন তৈরি হচ্ছে। আর একদিন শুনবেন এই হাফিজে কোরআন এই মাদ্রাসার মধ্য যোগ দিয়ার একটা ছাত্র কবে শুনবেন যে দুবাইয়ের মাহফিলে কোরআন তেলাওয়াত করছে? কি বলেন? আমিন বলবেন না? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। এইরকম জায়গা থেকে তো উঠে আসছে, কিন্তু আমরা এর গুরুত্ব দিই নাই। অথচ এই যে গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, মান সম্মান, ইজ্জত, যা কিছু কামাই করেছে, আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এক জায়গায় থাকবে না। আমরা শুধু মনে করি অর্থ সম্পদ, গাড়ি বাড়ি এইটাই সম্পদ, মান ইজ্জত এইটা কি সম্পদ না? হ্যাঁ, পৃথিবীতে যত সম্পদ রয়েছে, আপনি যা প্রাপ্ত হয়েছেন, যা কিছু পেয়েছেন, আজকে আপনার আছে, কালকে নাও থাকতে পারে। কালকে কি পাবেন এটা কেউ বলতে পারবেন? কালকে কোন জায়গায় থাকবেন এটা কেউ বলতে পারবেন? এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং আমাদের ভাবতে হবে। আল্লাহ বলেছেন, আমার ভূমিকাতেই জলসাতে প্রায় 1 ঘন্টা 8 ঘন্টা কথা হয়ে যায়। তা আজকের যা মাহফিল আর আমার যে অবস্থা, আপনাদের দেখে হয়তো আমি চাঙ্গাই হয়ে যেতাম, কিন্তু বারবার দেখছি আরো দুর্বল অনুভব করছি যে, আমি মনে করছি আমি আরো দুর্বল। বারবার একটা দুটো করে উঠে চলে যাই। কারণ ইমানদারির সঙ্গে বলুন, আজকে এই জায়গাটা যদি ভারত থেকে আমি না এসে কোনো স্টার আসতো, বলেন কোন ফিল্ম স্টার আসতো, শাহরুখ খান, সালমান খান, ঢাকা থেকে পর্যন্ত এখানে লোক চলে আসতো, আসতো না? আসতো না? তাহলে ওইটা কার পথ? শয়তানের। আর এইটা রহমানের পথ। দুটো, একটা শয়তানি, একটা রহমানি। কিন্তু আমরা রহমানের পথে যেতে চাই না, আমরা তো খেয়াল খুশি জীবনযাপন করতে চাই। আল্লাহ বলছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে,
ও ভাই এই সাউন্ডটা ঠিক করুন, আমাকে যেন চিল্লাতে না হয়, চিল্লাতে হচ্ছে। সাউন্ড ঠিক করো। বাইরে আওয়াজ হলে হবে না, এখানে এই বক্সগুলো ঠিক করো, মনিটর বক্সগুলো সাউন্ড ঠিক করো। মাদ্রাসায় মাহফিল রাখার কারণ হলো মাদ্রাসার উন্নতি কল্পে। কিন্তু আমরা কি করি, যখনই একটা বক্তা বলে যে ভাই মাদ্রাসার জন্য কিছু দেন, বলে এদেরকে আর খেতে কাজ নাই, উঠতে শুরু করে দেয়। একটা জিনিস জানবেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। অনেক মানুষ আছে যারা কাল কিয়ামতের দিনে আমলনামায় দেখবে, আল্লাহ আমি তো মাদ্রাসা করি নাই, কিন্তু মাদ্রাসা করার সওয়াব আমার আমলনামায় আসলো কি করে? আল্লাহ বলবেন, বান্দারে মধ্যযুগ দিয়া জীর্ণ শীর্ণ বিল্ডিং এর মধ্যে ছেলেগুলো পড়াশোনা করত, তুই মাদ্রাসা করিস নাই ঠিক আছে, কিন্তু হেল্প করেছিলি, সাপোর্ট করেছিলি, সময় দিয়েছিলি, বা সেখানে সাপোর্ট করেছিলি তারা যে প্রোগ্রাম করেছিল উন্নতি কল্পে। কারণ একটি বছর তাদের জীবন যাপন করার, জাহার জোগাড় করার একটা রাস্তা এই মহফিল দিয়ে তৈরি করেছিল, তুই সেইটাকে সাপোর্ট করেছিস। বান্দারে তোর আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপোর্ট করার কারণে সব পরিপূর্ণ করে দিতেছি। আর আমরা কি বলি, গানের মাহফিল যদি হয় বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার, কিন্তু যদি কোরআনের হয় বলে ওগুলো শুনে কি হবে, মৌলবীরা তো এরকম বলতেই থাকে নাকি বলেন? আজকে আমরা একটা এমন দেশে আছি, মুসলমান অনেক বেশি কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে, মুসলমান অনেক বেশি কিন্তু দাবিয়ে রাখা হয়েছে। দাবিয়ে রাখা হয় নাই। কোন সরকার আজ পর্যন্ত বলে না যে ভারতবর্ষে এত মুসলমান আছে। ৪৫ কোটির বেশি মুসলিম ভারতবর্ষে রয়েছে, কিন্তু এরপরেও তারা প্রকাশ করতে চাই না। বলে ৩৩ কোটি, কেউ বলে ৩৫ কোটি, কেউ বলে ৪০ কোটি, কিন্তু প্রায় ৫০ কোটি ভারতবর্ষে মুসলমান রয়েছে। আর পরে কি হয়, দস্যু যারা, বিধর্মীরা বললে সকল কি বলা হবে, যারা দস্যু, বিধর্মীদের মধ্যে দস্যু যারা রয়েছে তারা কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আর বিশেষ করে রাজনীতিবিদরা এগুলো করে, কেন করে? তারা ফায়দা নেওয়ার জন্য। এই গত কদিন আগে, ২-৩ দিন আগে হবে, মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর এক গেট করেছে বিশাল, ওই গেটে লিখে দিয়েছে আল্লাহর নাম এবং সেখানে গালি দেওয়া হচ্ছে। এখন বলেন মুসলমানরা সহ্য করতে পারে? লক্ষাধিক মুসলমান সেখানে হাজির হয়ে গেছে এবং বলেছে বিচার যদি না হয় এখনই শুরু হয়ে যাবে তুলখালা। পুলিশরা কন্ট্রোল করলো, এটা পশ্চিম বাংলার ব্যাপার। কিন্তু কত মুসলিমকে, কত হাফিজে কোরআনকে খুন করে দেওয়া হলো। আজকে আমরা আওয়াজ পর্যন্ত তুলতে পারি নাই। এটাই হচ্ছে মুসলমানদের দুর্বলতা। কারণ আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ধরে থাকো, মজবুত করে ছেড়ে দিও না। আওয়াজ তোলো। আগামী 28শে নভেম্বর মনে হয় কলকাতার ময়দানে এক বিশাল আওয়াজের ডাক দিয়েছে। আমার যে জেলায় জন্ম বাঁকুড়া, সেখানের মানুষেরা, আলেম ওলামারা এমন একটা কাজ করে দেখালো যে আলেম ওলামারা সাধারণকে পর্যন্ত সাহায্য দিতে লাগলো। গরিব দুঃখী যারা রয়েছে, অসুস্থ যারা রয়েছে, বিশেষ করে উলামাদের পাশে এসে তারা দাঁড়ালো এবং আওয়াজ তুলল যে নবীর জন্য তা যারা কার্টুন করে, নবীর জন্য যারা অপমানিত কথা বলে, নবীর জন্য যারা গালিগালাজ করে, আমরা কমসে কম আওয়াজ তো তুলতে পারি। আমরা আওয়াজ তুলে তাদের বিরুদ্ধে একটা আমরা মামলাও তো করতে পারি, কিন্তু আজকে আমরা কেউ করতে চাই না। আর আমাদের জন্য যদি বলা হয় এই রেশন কার্ডের জন্য, দেখুন এখনই বাড়াবাড়ি লেগে যাবে। আমাদের অস্তিত্বকে আমরা ভুলে যাচ্ছি। আপনারা আছেন একটা মুসলিম দেশ নামেতে, যারা
95% মুসলিম, এরপরেও আপনারা কেন অশান্তিতে থাকবেন বলেন? তার কারণ হলো মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলছেন নিত্য নতুন দিন তৈরি করবে তারা, এবং তারা বলবে আমার লিডারটাই ঠিক, বাকি সব ভুল। এই গোলামি নিয়ে তারা চলবে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আজকে আপনাদের দশা এইরকমই হয়েছে, আমাদেরও দশা তাই, মুসলিম উম্মার দশাটাই এইরকম হয়ে গেছে। আল্লাহকে আমরা ভুলে গেছি, ভয় আল্লাহর প্রতি নাই, ভয় আল্লাহর প্রতি নাই। এখনই যদি বলা হয় যে প্রশাসন থেকে ঘরেতে রেড করা হবে, যারা আছে দেখুন মহফিলে সব বসে যাবে, কি বলেন? বসবে না? জায়াত পড়ে যে ব্যাখ্যা করি না এখনো, আল্লাহ বললেন আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, আজানের মাধ্যমে হোক, মহফিলের মাধ্যমে হোক, এলানের মাধ্যমে হোক, কিন্তু যারা আমার আয়াতগুলোকে মেনে নেবে তারা শান্ত চিত্তে থাকবে, আর যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম রেখেছি, সেটা তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল হয়ে যাবে। তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা মুসলমান, আমরা এই পৃথিবীর বুকে এসেছি কিসের জন্য? একদিন দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। নমরুদ এসেছিল, সাদ্দাত এসেছিল, কারুন এসেছিল, কেউ কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, সব বিদায় নিয়ে চলে গেছে। আমাদেরও চলে যেতে হবে, তবে ঈমান যদি আমরা সঙ্গে নিয়ে যেতে পারি, আমল যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলেই কামিয়াব হব, নচেত কামিয়াব হতে পারবো না। শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাদেরকে কেন জান্নাতে দেবে বলে এত বড় জান্নাত করছো? জান্নাত তো ছোট করা দরকার, জাহান্নাম বাড়িয়ে দাও কেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। রব্বুল আলামিনকে বলল, হ্যাঁ রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে সামনের থেকে, পিছনের থেকে, অগ্র পশ্চাৎ সব দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব। সুতরাং তাদের মধ্যে অধিকাংশই তুমি দেখতে পাবেন না শুকরি বান্দা, তারা শুকরিয়া আদায় করে না। আজকে আমাদের দশা এটা হয়েছে, আমরা শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায় করি বলেন? আমরা শুধু বলি অর্থ সম্পদ, ঢাকায় বিশাল বিশাল বিল্ডিং, ওইগুলো আমাদের হয় না কেন? হ্যাঁ, ওই বিল্ডিং ওয়ালাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি শান্ত চিত্তে আছেন? বলবে না, আমার যা পেশানি, আমার যা টেনশন, যদি তোমাকে দেওয়া হয় তুমি সহ্য করতে পারবে না। আপনি গরিব হন আর ধনী হন, এটা বড় বিষয় না। আপনি যদি আল্লাহর ভয় রেখে জীবনযাপন করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে গাইড করবেন। সব থেকে বড় গাইড হলো আপনার কাছ থেকে আল্লাহ টেনশন দূর করে দেবেন, টেনশন মুক্ত জীবন দান করবেন। এই টেনশন কি জিনিস জানেন? কত ক্ষতিকর জিনিস। কোরআনে এইরকম অনেক ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। আজকে ভাবেন, এই যে আমরা এই সময় বসে রয়েছি, কত মানুষ অসুস্থতার কারণে শরীরের যন্ত্রণা বিছানায় রয়েছে, আসতে পারে নাই। কত মানুষ বাড়ির বিছানায় রয়েছে কিন্তু শরীর অসুস্থ, কেউ হাসপাতালের বেডে। কত মানুষ চলতে পারে না, তাদের পা নাই। কত মানুষ কথা বলতে পারে না, তাদের জবান নাই। কত মানুষ দেখতে পাই না, তাদের চোখ নাই। কিন্তু আমাদের কথা আল্লাহ সুস্থ রেখেছেন, সুঠাম দেহ দিয়েছেন। বলেন কার কাছে অভিযোগ করব? আজ বয়ান বক্তব্য যে বিষয়ের উপরে আমি রাখবো মনে করেছিলাম, কিন্তু মাহফিলের যা অবস্থা, মনে হয় এই মাহফিল আর 5 মিনিট টিকবে না। কি বলেন? হ্যাঁ, এইভাবে কি আর কথা বলা যায়? এই ভাঙা মাহফিলে 2-3টে মানুষ বসে রয়েছে, তারপর আবার উঠে আসতে যাচ্ছে। কি বলেন? এখন ভাবেন, গরিব হন, এতিম হন, যে হন না কেন, কালো হন আর ফর্সা হন, যেমনই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখ যদি না দিত, বলেন কার কাছে যেতেন? যত বড়ই ধনী হন না কেন, চোখ যদি না দেওয়ায়। এখন যদি বলা হয়
গোটা বাংলাদেশের সম্পত্তি আপনারে দেওয়া হলো, আর বলে সঙ্গে আপনার সঙ্গে একটা গিফট রয়েছে, সেটা হলো প্যারালাইসিস। এখন বলেন কেউ নিবেন নাকি? কারণ আমি যদি সুস্থই না থাকি তাহলে এই সম্পদ নিয়ে আমার কি কাজ? তাহলে আল্লাহ পাক যে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এর থেকে বড় নিয়ে আমার আর কিছু হতে পারে না। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। কিরকম শুকরিয়া আদায় করব? অর্থ সম্পদ যতটুকু আল্লাহ পাক আমাদের দান করেছেন, আজকে আছে কালকে থাকবে না। এই সম্মান আজকে আছে কালকে নাও থাকতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আলেমুল আমাদের পাশে এসে দাঁড়ান, মাদ্রাসার পাশে এসে দাঁড়ান। কি করে এই মাদ্রাসা বিল্ডিং হয়, কি করে এই মাদ্রাসা আগামীতে আরো বড় হয়ে যেতে পারে, এর চিন্তাধারা আপনাদের মনে রাখেন। অবশ্যই আল্লাহ পাক আপনার হৃদয় এবং আপনার জীবনটাকে পরিপূর্ণ কামিয়াবির রাস্তায় তুলে দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, যে যে তার জন্য চিন্তা ফিকির করে আল্লাহ পাক তার জন্য চিন্তা ভাবনা করে। আর আমরা মনে মনে করি মাদ্রাসাগুলো শিক্ষা করে কি লাভ আছে, এই ফকির ফকরা হবে, এরা তো টুপি মাথায় দিয়ে ঘুরবে, এগুলো করে কি লাভ আছে? এর কারণ কি জানেন? আমরা আজকে মূল্য দিই না সমাজে। ইমাম মুয়াজ্জিনদের মূল্য দিই না, বিশেষ করে ইমাম মুয়াজ্জিনদের। কোনো ইমাম আজকে হক কথা বলতে পারে না। কেন বলুন তো? বললেই তার চাকরি শেষ। আর ওটা আসর পড়ে কোথায়? এই মাদ্রাসায়। মুতাআল্লির ছেলেরা দেখবেন মাদ্রাসায় পড়ে, কেউ পড়ে না। সেক্রেটারি ছেলেরা পড়ে না। এমনকি আজকে আলেমুল আমাদের ছেলেরাও মাঝে পড়তে চাচ্ছে না আমাদের ওখানে। আপনাদের এখানের কথা আমি জানি না, কেন জানেন? তার কারণ হলো সমাজ আমরা মূল্য দিচ্ছি না। সেজন্য তারা দেখছে যে অবস্থা কত খারাপ। একদিন কি হবে জানেন? সেই খারিজেম শাহের মতো, একদিন কি হবে জানেন? চেঙ্গিস খানের লোকের মতো আমাদেরকে কেউ হত্যা করে চলে যাবে।